একটু থামুন, এই কথাগুলো আপনার জন্যই হতে পারে, তাই অনুগ্রহ করে স্কিপ করবেন না। আপনি কি দুনিয়া থেকে লুকিয়ে একা বদ্ধ করে কান্না করেন? আপনি কি একদম ভিতর থেকে ভেঙে পড়েছেন? আপনার আপনজনই কি আপনার সাথে গাদ্দারি করেছে? আর আপনার কি মনে হচ্ছে আপনি এই দুনিয়ার মধ্যে নিঃসঙ্গ আর একা? চারিদিক থেকে কি আপনার উপর বিপদ ঝাপটে পড়ছে? তাহলে আপনি মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ কি বলছে। আল্লাহ আপনাকে বলছে, হে আমার প্রিয় বান্দা, আমি তোমাকে একাকিত্ব করে রেখেছি। আমি তোমার আশেপাশের মানুষকে দূরে সরিয়ে দিয়েছি যেন তুমি আমার কাছে আসতে পারো। যখন আশেপাশের সবাই তোমার সঙ্গ ছেড়ে দেয়, তখন একমাত্র আমিই তোমার পালনকর্তা, তোমার পাশে আছি। তোমার হৃদয়কে ভেঙে দেয়া আমার পক্ষ থেকে তোমাকে ডেকে নেয়ার এক বাহানা শুধু। তুমি দুনিয়াওয়ালাদের সামনে কেঁদে নিজেকে কেন ছোট করছো? আমার কাছে আসো, আমার সেজদায় পড়ে যাও এবং আমার কাছে তোমার যত কষ্ট, যত যন্ত্রণা সব বয়ান করো। আমি তোমার অনেক কাছে। আমি তোমার প্রতিটা হৃদস্পন্দন, প্রতিটা দুঃখ কষ্ট সম্পর্কে জানি। যে কথা তুমি কাউকে বলতে পারো না, তাও আমার অজানা নয়। যা তুমি হারিয়েছ, আমি তোমাকে তার থেকে আরো উত্তম, আরো বেশি দেব। আমিই ভাঙা হৃদয়কে জোড়া লাগানোর মালিক। আজকের এই কষ্ট, এই বেদনা কাল তোমাকে আরো বেশি শক্তিশালী করে তুলবে। আল্লাহ তাআলা আরো বলেন, আমার ভালোবাসা দুনিয়ার সকল ভালোবাসা থেকে পবিত্র, দুনিয়ার সকল সম্পর্ক থেকে পবিত্র, দুনিয়ার সকল ভালোবাসা থেকে সত্য এবং যা কখনো শেষ হবে না। হে বান্দা, তুমি শুধু আমার হয়ে যাও। তারপর দেখো আমি কিভাবে পুরো দুনিয়া তোমার সামনে এনে ধরি। হে বান্দা, তুমি আমাকে ডাকো, তুমি আমাকে সেজদায় ডাকো, তুমি আমাকে জিকিরে ডাকো, তুমি তাহাজ্জুদে ডাকো, তুমি চাস্তে ডাকো, তুমি আওয়াবিনে ডাকো, 5 ওয়াক্ত নামাজের মধ্যে ডাকো, তুমি একাকী নির্জনে ডাকো, তুমি গভীর রাতে ডাকো। হে বান্দা, তুমি সর্ব অবস্থায় ডাকো, আমি তোমার প্রতিটা ডাকে সাড়া দেব। তুমি আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলা তার বান্দাকে প্রতিটা মুহূর্তে এইভাবে ডাকতে থাকে, কিন্তু আমরা কি সেই ডাক শুনতে পারি? আমরা কি কখনো অনুভব করতে পারি? আমরা তো শুধু দুনিয়ার মানুষের মধ্যেই নিজের কষ্টকে জাহির করতে থাকি। ভাবি, কেউ যদি সান্ত্বনা দেয়, কেউ যদি পাশে দাঁড়ায়, কিন্তু আমাদের যে মহান আল্লাহ তাআলা ডাকছেন, সেই দিকে কর্ণপাত করি না। মনে রাখবেন, যেই দিন আপনি আল্লাহর হয়ে যাবেন, সেই দিন পুরো দুনিয়া এবং আখেরাত আপনার হয়ে যাবে। সেই দিন সফলতা চারিদিক থেকে আসতে থাকবে। আপনার আর সফলতার পিছনে ছুটতে হবে না। মানুষের মূল লক্ষ্য আর পৃথিবীতে আসার একটাই কারণ, সেটা হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি জোগাড় করা। একবার সেজদায় লুটিয়ে পড়ুন, নিজের মনের যত জমা কষ্ট আছে তা আল্লাহর কাছে বলুন।